সত্যিকারের ভালো মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পাওয়ার পরও ভালোবেসে যায়। যারা অভিনয় করে তারাই অনেক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে বিনিময়ে তারা পায় শুধু অবহেলা। আসসালামু আলাইকুম। ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা এই তো রান্নাঘরেই আমার প্রথম কাজ শুরু হয়। তো সকাল সকাল আর কি একটু ডাল বসিয়ে দিচ্ছি। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর সাথে ডাল রান্না করা হবে, তাই ডালটাকেও সিদ্ধ বসিয়ে দিই। আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই একটু চা খাবো। এটা হচ্ছে মশলা চা বলা চলে, আবার হার্বাল চাও বলতে পারেন। এখানে আমি এই যে রেমেডিটা ব্যবহার করেছি, এটা আমি বানিয়েছি পুদিনা পাতা, পুদিনা না তো তুলসী পাতা, আদা, লং, এলাচ এগুলো দিয়ে, আর সাথে আমি একটু চা ব্যবহার করেছি। এই তো চা আমার রেডি। মা আর আমরা দুজনেই এখন চা খেয়ে নেব। চা খেতেছিলাম ততক্ষণ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ডালটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। ডালের সাথে আমি এভাবে কয়েক কোয়া রসুন দিয়ে দিই, এতে করে ডালটা খেতে আমার কাছে বেশ টেস্টি হয়। তো এতটুকুই রান্নাবান্নার কাজ আমি করতে পেরেছিলাম। তো এর ভিতরে উভয়দা কিন্তু উঠে পড়েছে। তো দৌড়ে দৌড়ে আমাকে ওর কাছে যেতে হয়। আবার দেখা যায় ও যতক্ষণে ঘুম না পড়ে ততক্ষণ তো ওর কাছে আমার থাকতে হয়। তো তাই মাই রান্না বান্না করে নিয়েছে আর কি। সকালে পটল আলু ভাজি খাওয়া হবে, তো ওটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এবার একটু খুন্তি নাড়তেছি, মশলা কষানো হচ্ছে আর কি। এখানে আলু দিয়ে হচ্ছে একটু মুরগির গোশ রান্না করা হচ্ছে। যারা ভিডিওটা আমার দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা অলরেডি সেই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি চালু করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে আসবে। তো ওইদিকে আমি একটু ভিডিও করতে গিয়েছিলাম উভয়টাকে এখানে শুয়ে রেখে। তো ও কিন্তু এখান থেকে আবার কান্নাকাটি শুরু করছিল, আর তার বড় ভাইয়া আবার তাকে কিন্তু সান্ত্বনাও দিতেছিল। তো আব্দুল্লাহ ফল তেমন একটা পছন্দ করে না, এই দুই একটা ফল আছে মাঝে মাঝে ও খেতে চায়। বেশি করে যখন আনা হয় তখন ও খায় না, আর যখন একটা দুইটা নিয়ে আসা হয় তখন ও আরো খেতে চায়। এই হলো ওর অবস্থা আর কি। তো সবাই আমার ছেলে দুটোর জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে। আসলে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। রান্না বান্না তো হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আমার লিভিং রুমের বর্তমান অবস্থা। তো খাবার দাবার সব কাজ শেষ, এখন শুধু ক্লিনিং এর কাজ। তো আমি লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতেই আমি কাজগুলো করে নিয়েছি, কারণ দৌড়ে দৌড়ে যেহেতু আমাকে কাজগুলো করতে হয় তাই বারবার ক্যামেরা এখানে ওখানে টানাটানি করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি কাজটা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি। উভয়টাকে বাঞ্চরে রেখে আমি কাজগুলো করছি। এদিক ওদিক যে হাঁটাহাঁটি করছি এটা ও আমাকে এখানে শুয়ে শুয়ে আর কি ফলো করে। আব্দুল্লাহ যেহেতু ঘরের ভিতরেই থাকি সবসময়, বাইরে ওইভাবে পার্কে টার্কে নিয়ে যাওয়া হয় মাঝে মধ্যে।
এছাড়া ওভাবে বাহিরে মানে বের হয় না বেশি একটা, তাই আমি ওভাবে আর কি খেলনা দেওয়ার চেষ্টা করেছি। তো খেলনার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে, রাখার ওইভাবে জায়গা হয় না, তাই কাপড় দিয়ে আমি একটা বস্তা বানিয়ে দিয়েছি। ও খেলা শেষে আমি বস্তার ভিতরে ভরে রাখি, এতে করে ধুলাবালি পড়ে না আর কি। তো মাঝে মাঝে ওয়াশ করে দিলেই হয়। তো এখন এটাও আমার একটা বাড়তি কাজ হয়ে গিয়েছে আর কি, এটা গোছাতেও অনেকটা টাইম লাগে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।